বেশিরভাগ মানুষের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ব্যান্ড হয় বা সাসপেন্ডেড হয় বিভিন্ন রকম ভুলের কারণে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকে ঠিকঠাক ভাবে ওয়েবসাইট সাবমিট করেন না, আবার অনেকে ঠিকঠাক ভাবে অ্যাড্রেস সাবমিট করেন না, আবার অনেকে ঠিকঠাক ভাবে পেমেন্ট মেথড সেট আপ করেন না। তো এই সকল ভুলের কারণে কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্ট বারবার ব্যান্ড হয়, সাসপেন্ডেড হয়। তো আপনি 100% সঠিক নিয়ম মেনে কিভাবে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন, আমি এখন স্টেপ বাই স্টেপ সেটা দেখাতে চলেছি। কিন্তু তার আগে আপনি যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য, নিত্য নতুন মানি মেকিং বিভিন্ন টিপস ট্রিক্স জানার জন্য। আবার আপনাদের ভেতর অনেকেই আছেন যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান, অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান। তাদের জন্য আমার বাংলা কোর্স এটি। আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে যে আমার বাংলা কোর্সের বিস্তারিত দেখতে পাবেন যে আমার বাংলা কোর্সের ভিতরে কি দেখানো আছে, কিভাবে দেখানো আছে, আমি কিভাবে সাপোর্ট করি, আমি কিভাবে কাজ করি, সবকিছু অন বাই অন সাজানো গোছানো এখানে আছে। তো এখান থেকে আগে আমার বাংলা কোর্সের বিস্তারিত চেক করবেন, দেন যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় যে আপনি আমার গাইডলাইন, আমার মেন্টরশিপ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখবেন, তাহলে আমার বাংলা কোর্সে জয়েন করতে পারেন। আমার কোর্সের দুই ধরনের সিস্টেম, একটা হলো অন টু ওয়ান লাইভ কোর্স মূল্য ৮,০০০ টাকা এবং অন্যটি ভিডিও কোর্স মূল্য ৪,০০০ টাকা। তো বিস্তারিত সবকিছু আমার ভিডিও ডেসক্রিপশন থেকে এই পেজে এসে চেক করবেন। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুক পেজ এটি, এখান থেকে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিংক দেওয়া আছে। তাহলে এখন অন বাই অন দেখা শুরু করুন কিভাবে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যদি গুগলে অ্যাড রান করতে চান তাহলে সঠিক নিয়মে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ওকে, তো 100% নিয়ম মেনে আপনি কিভাবে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করবেন অন বাই অন আমি সেটা দেখাবো। ওকে, তো গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ব্র্যান্ড নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন, যেখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন আপনার একটা ছবি অ্যাড করবেন, দিয়ে সুন্দর একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনি এখন গুগল সার্চ করেন যে গুগল অ্যাডস, এরপরে আপনি সাইন ইনটু গুগল অ্যাডস এখানে ভিজিট করবেন। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি স্টার্ট নাও। তো আপনি এখন অ্যাকাউন্ট তৈরি করছেন, সো স্টার্ট নাও। এখানে জাস্ট আপনার ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। তো এখানে আপনি আপনার বিজনেস নেম, আপনার নাম দিয়ে দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী। এরপরে ইওর ওয়েবসাইট, এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা সাবমিট করবেন। ওকে, আপনি যদি পেইড মার্কেটিং করতেই চান আমি সাজেস্ট করব অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে। আর ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে সাবমিট করবেন। অনেকে এমন করে যে ওয়েবসাইট নাই, সাইট গুগল বা ব্লগার দিয়ে অ্যাড রান করতে চায়। তো সাইট গুগল, ব্লগার দিয়ে যদি আপনি অ্যাড রান করেন তাহলে অনেকে আপনাকে ভাববে স্ক্যামার, আপনার অ্যাডে অনেকে হয়তো বা ক্লিকস করবে না। ওকে, তো আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে সাবমিট করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এখানে যে ওয়েবসাইটটা দিচ্ছেন, আপনি যখন অ্যাড রান করবেন আপনার ল্যান্ডিং পেজগুলো এই ওয়েবসাইটের আন্ডার দিয়েই করবেন। ওকে, বা এই ওয়েবসাইটে যে কোনো পেজ তৈরি করে তার অ্যাড দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অলওয়েজ সেভ। ওকে, এরপর আপনি নেক্সট। ওকে, এইখান থেকে কোনো কিছু চেঞ্জের দরকার নাই, কোনো কিছু অ্যাড করারও দরকার নাই, আপনি এটা নেক্সট। দেন এখান থেকে আপনি স্কিপ করে দিবেন। ওকে, দেন এই পোর্শনও আপনি স্কিপ করে দিবেন। ওকে, দেন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, আমি এখন ক্যাম্পেইন করব না, আমি আগে অ্যাকাউন্টটা সেট আপ করবো। ওকে, এই অপশনে এসে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে আসলেই অ্যাড রান করতে চান তাহলে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে বাদবাকি ইনফরমেশনগুলো দিবেন। কেন আমি এটা বললাম, কারণ আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আপনি যদি আসলেই কাজ করেন তাহলে অবশ্যই আপনার পিওনিয়ার মাস্টার কার্ড আছে অথবা ডুয়েল কারেন্সি বাংলাদেশি কোনো কার্ড আছে। তো এইখানে আপনার ব্যাংক কার্ডটা অ্যাড করতে হবে এবং সেখান থেকে গুগল অ্যাড আপনার ব্যাংক কার্ড থেকে $10 মতো চার্জ কাটবে 1 সপ্তাহের জন্য এবং আপনার সেই চার্জ আবার ফেরত দিবে যে আপনি একজন রিয়েল পিপল এবং আপনার অ্যাকাউন্ট যে এভরিথিং লিগ্যাল, এইটা জাস্ট প্রুভ করার জন্য।
এইবার অপশন 2, ধরুন আপনি এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতেছেন যে গুগলের বিভিন্ন টুলস ব্যবহার করার জন্য, গুগল কিওয়ার্ড প্ল্যানার অর গুগলের বিভিন্ন টুলস ব্যবহার করার জন্য। তাহলে আপনি এখান থেকে ইন্ডিয়া অপশন চুজ করবেন এবং ইন্ডিয়ান অ্যাড্রেস সিলেক্ট করে সকল সিস্টেম করে কি করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি সেটা দেখাবো। তো আমি এখন দুইটা অপশনই দেখাবো। তো ফার্স্ট হচ্ছে দেখেন যে আপনি বাংলাদেশি যদি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান, মানে আপনি আসলেই অ্যাকাউন্টটা তৈরি করে অ্যাড রান করবেন, আসলেই অ্যাড রান করবেন, তাহলে আপনি এখান থেকে বাংলাদেশ অপশন রেখে দিবেন। দেন এখানে সবকিছু ওকে থাকবে, কোনো কিছু চেঞ্জের দরকার নেই। দেন কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পর দেখেন এখান থেকে এই যে দুইটা অপশন, নো, দুইটা অপশন আমার দরকার নাই। এইবার দেখেন এই যে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডের এখানে আপনার কিন্তু দেখেন এই যে অ্যাড কার্ড অর ডেবিট কার্ড, অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে আপনার কার্ড নাম্বার দিতে হবে, দেন কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে, কার্ডের সিভিভি নাম্বার দিতে হবে যেটা কার্ডের অপর পৃষ্ঠে থাকে, এবং আপনার কার্ডের নাম যেটা সেটা এখানে দিতে হবে। দেন আপনি সেভ কার্ড করে দিলে এখান থেকে আপনার কার্ডটা সেভ হবে। এবং একই সাথে দেখেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে ইউ উইল সি এ টেম্পোরারি $10 এই যে অথরাইজেশনের জন্য আপনার কার্ড থেকে কাটবে, যেটা 1 সপ্তাহের ভেতরে আবার আপনার এখানে চলে আসবে। ওকে, এই যে আপনার অ্যাকাউন্ট থেকে আবার রিমুভ করে আপনার কার্ডে চলে যাবে। তো আপনি যদি বাংলাদেশি অ্যাড্রেস দিয়ে যদি আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা গোটা সেট আপ করতে চান, তাহলে কিন্তু এখানে আপনার অবশ্যই কার্ড ইনফরমেশন অ্যাড করতে হবে। তো আপনি যদি আসলেই অ্যাড রান করেন এবং আপনি যদি আসলেই গুগল অ্যাড রান করে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি পেমেন্ট মেথড অ্যাড করা তো কোনো সমস্যা না, কারণ আপনি তো পরে টাকা অ্যাড করবেন। সো আপনার যদি কার্ড থেকে $10 টাকা কেটে নেয়, ক্ষতি নাই তো। ওকে, আর যদি এবার মনে করেন যে না আপনি এবং একই সাথে আপনার যদি এটা যদি অপশনাল, যে আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটা যে টিন নাম্বার, তো আপনার যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যদি থেকে থাকে টিন নাম্বারটা, তাহলে এখানে অ্যাড করবেন, আদারওয়াইজ দরকার নেই, এটা কিন্তু অপশনাল। ওকে, তাহলে যদি আপনি আসলে অ্যাকচুয়ালি অ্যাড রান করতে চান, তাহলে আপনার পেমেন্ট মেথডের কার্ডটা এখানে সেট আপ করবেন। দেন আপনি এটা দুইটাই নো নো করে আপনি সাবমিট করবেন। এখন ধরুন আপনি আপনি চাচ্ছেন যে না আপনি হচ্ছে মানে অ্যাড অ্যাকাউন্টটা জাস্ট কাজের জন্য ইউজ করবেন, তাহলে দেখেন কি করবেন। সেক্ষেত্রে আমি প্রসেসিংটা আগাই, যে অ্যাকাউন্টটা তৈরি করি। তো এখান থেকে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া সিলেক্ট করেন। দেখেন এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং কারেন্সি দেখেন ইন্ডিয়ান রুপি, এখান থেকে কারেন্সি সিলেক্ট করবেন ইন্ডিয়ান রুপি। দেন কন্টিনিউ। এরপর দেখেন ইন্টারফেসটা ঠিক এমন আসবে। তো আমি একটা বাংলাদেশি প্রোফাইল তৈরি করেছি, তো আমি চাচ্ছি যে না আমি তো ইন্ডিয়ান অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবো। সো আমি এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি যে আমার প্রোফাইলটা, তো ইন্ডিয়ান প্রোফাইল দিলে তখন আপনি কিভাবে প্রোফাইল করবেন। তো দেখেন আরেকটা নতুন প্রোফাইল আমি এখানে তৈরি করি, যেটা আপনি যখন ইন্ডিয়া ফার্স্ট সিলেক্ট করবেন তখন ঠিক প্রোফাইলের এখানে এসে আপনার আগে একটা পেমেন্ট প্রোফাইল তৈরি করতে হবে। তো এখান থেকে আপনার দেখেন অর্গানাইজেশন নেম, আপনি এটা আপনার অর্গানাইজেশন নেম দিবেন একটা, যে আপনার নাম যেটা আছে ধরুন এটাই আপনি দিয়ে দিবেন। ওকে, এরপরে দেখেন এই যে স্ট্রিট অ্যাড্রেস, দেন এই যে সিটি, এই জিনিসগুলো আপনি কিভাবে ফিল আপ করবেন। আপনার তো ইন্ডিয়ান অ্যাড্রেস দিতে হবে সবকিছু, তাহলে আপনি জাস্ট সিম্পলি গুগলে এসে সার্চ করেন যে ইন্ডিয়া অ্যাড্রেস টেমপ্লেট। ওকে, এরপরে দেখেন আপনারা এই সাইটটাই ভিজিট করেন যে বেস্ট র্যান্ডম টুলস, এরপরে দেখেন এই সাইটটাই ভিজিট করেন। এখানে কিন্তু দেখেন যে অনেকগুলা ইন্ডিয়ান সাইট আছে, তো এখান থেকে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে ইন্ডিয়ান। তো এখান থেকে যে কোনো অ্যাড্রেস আমি সিলেক্ট করব। তাহলে দেখেন সিটি ব্যাঙ্গালোর আছে, দিল্লি, মুম্বাই, গুজরাট। ওকে, তো আমি গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই। তো এখান থেকে ফার্স্ট হচ্ছে আমি স্ট্রিট সিলেক্ট করি। তো ধরুন আমি এখান থেকে গুজরাট, মুম্বাই, দিল্লি যে কোনো একটা। ওকে, দেখেন দিল্লির এই স্ট্রেট আমি সিলেক্ট করেছি এবং এখান থেকে দেখেন দিল্লির অ্যাড্রেস এটা। তো এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসটা আমি কপি করব। ওকে, স্ট্রিট অ্যাড্রেস কপি করলাম। দেন সিটি দিল্লি। ওকে, সিটি কপি করলাম। এরপর দেখেন পোস্টাল কোড, পিন কোড হলো পোস্টাল কোড, এখান থেকে আমি পোস্টাল কোডটা কপি করলাম। ওকে, তাহলে ডান। তাহলে এটা কিন্তু আপনি এই গুগল অ্যাকাউন্টটা তৈরি করতেছেন কিন্তু আপনি প্র্যাকটিসের জন্য।
আর যদি আপনি কাজের জন্য করেন তাহলে বাংলাদেশি অ্যাড্রেস এবং বাংলাদেশি আপনার যে কার্ড আছে সেটা সেট আপ করে দিবেন। আর এখান থেকে এখন ওকে, তাহলে ইন্ডিয়ার অ্যাড্রেসটা এখানে আমি সব অ্যাড করলাম, দেন এখান থেকে ক্রিয়েট, আপনি এখানে চাইলে সেট করতে পারেন, আদারওয়াইজ নো থ্যাঙ্কস। ওকে, এবার দেখেন এখানেও কিন্তু আপনার পেমেন্ট মেথড সেট আপ করতে হবে, কিন্তু এখানে দেখেন আপনি এখানে অ্যাড পেমেন্ট মেথড করবেন, এখান থেকে দেখেন পে উইথ ব্যাংক ট্রান্সফার, এইটা করলে আপনার আর কোনো ঝামেলা নাই। এটা কিন্তু ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য একটা সুবিধা, দেখেন যে কোনো টাকা কাটার অপশন নাই বা কোনো কার্ড ইনফরমেশন দেওয়া লাগে না। তো দেখেন এখান থেকে আপনি পে উইথ ব্যাংক ট্রান্সফার, ওকে, পে উইথ ব্যাংক ট্রান্সফার, এরপরে আই এগ্রি, এরপরে আপনি এখান থেকে নো করে দেন। ওকে, দেন সাবমিট। ওকে, অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ডান, কমপ্লিট। এখান থেকে আপনি এখন কমপ্লিট করে দিবেন, ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। ওকে, দেন আপনি কন্টিনিউ করবেন। ওকে, এবার দেখেন এখানে আপনার সবকিছু ওকে, দেখেন জাস্ট এটা অ্যানাদার অর্গানাইজেশনস লিগ্যাল নেম, এরপর আপনি সাবমিট। ওকে, ডান, ইওর গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ডান। এই যে এভরিথিং ডান। এখন আপনি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টে এখান থেকে দেখেন এই যে নিউ ক্যাম্পেইন, এই নিউ ক্যাম্পেইন থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনি ফ্রিল্যান্সিং অ্যাড দিতে চান, বা আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো অ্যাড দিতে চান, যেটাই করতে চান আপনার ক্যাম্পেইন এখান থেকে শুরু হবে। তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্টের সেটআপ কিন্তু এ টু জেড দেখলেন। যদি আপনি বাংলাদেশের থেকে আপনি আপনার পিওনিয়ার কার্ড থাকে বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে এবং আপনি যদি আসলেই অ্যাড রান করতে চান, তাহলে আপনি বাংলাদেশি অ্যাড্রেস দিবেন, আপনার কার্ড ডিটেইলস দিবেন, দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মনে করেন যে না আপনি অ্যাড অ্যাকাউন্টটা জাস্ট প্র্যাকটিসের জন্য বা আপনি কিছু টুলস এতে দেখেন, এখান থেকে কিন্তু সব টুলস গুলা আপনি এখন এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু টুলস গুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এই উদ্দেশ্য যদি হয় তাহলে আপনি ইন্ডিয়ান অ্যাড্রেস ব্যবহার করে যে সিস্টেম দেখাইলাম সেই সিস্টেম অনুযায়ী আপনার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। ভালো থাকবেন, বাই।